প্রথমে আমি ভালো করে মাটিটা তৈরি করে নিয়েছি, মাটিটা নরম করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে মূর্তিটা বানানো শুরু করেছি। এখানে আমি মূর্তিটার শেপ দেওয়ার জন্য কোনো রকমের টুলসের ব্যবহার করিনি। আঙুল দিয়েই মসৃণ করে নিয়েছি, যাতে রং করার কোনো অসুবিধা না হয়। এরপর আমি মূর্তিটার মুখটার শেপ দিচ্ছি এখানে। আমি শুধুমাত্র মা সুভদ্রার মূর্তি তৈরি করাই দেখিয়েছি এই ভিডিওতে। বলভদ্র দাদা এবং জগন্নাথ দেবের মূর্তি তৈরির ভিডিও আমি করতে পারিনি। আর এখানে বলে রাখি, আমি এই প্রথম মাটি দিয়ে কিছু তৈরি করলাম, আর আমি নিজেই শিওর ছিলাম না পারবো কি পারবো না। তাই জন্য প্রথমে যেহেতু জগন্নাথ দেব এবং বলভদ্র দাদার মূর্তিটা তৈরি করেছি, আর ভিডিও করা হয়নি সেগুলোর। মূর্তিগুলো তৈরি করার পর আমার শুকোতে 2 দিন সময় লেগেছে। এরপর আমি মূর্তিগুলোর সাদা রং করে নিচ্ছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের মনোমুগ্ধকর রূপ আমি তুলির টানে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু মূর্তি বানানোর এই 4টি দিন যে আমি কতটা আনন্দে কাটিয়েছি সেটা শুধুমাত্রই আমি জানি। প্রথমে আমি ওনাদের চোখগুলি এঁকে নিচ্ছি। এরপর ওনাদের 3 জনের যে আলাদা আলাদা গায়ের রং সেগুলো করে নিচ্ছি। এই কালো রং করার সময় আমার খুব ভয় লাগছিল যে আমি পুরোটাই নষ্ট না করে ফেলি। আর এটা ছিল আমার জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলভদ্র দাদার ফাইনাল লুক।